সবার একটা কমন প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরা কি ফেসবুক বুস্টিং এর দিকে অর্থাৎ ফেসবুক মার্কেটিং এর দিকে বেশি খেয়াল করব নাকি কন্টেন্টের দিকে। কেউ সারাদিন বলতেছে ভাই কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্ট, আবার কেউ বলতেছে যে ভাই না, ফেসবুকের অ্যাড ভালো করে চালাইতে হবে, টার্গেটিং টার্গেটিং টার্গেটিং। আসলে কোনটা বেশি জরুরি আমি এই ভিডিওতে সেই বিষয়টাকে আজকে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত আমরা যেটা ভুল করি, আমরা মিডিয়া বাইং এর সময় অর্থাৎ ফেসবুক অ্যাডের সময় কোনো ধরনেরই প্ল্যান করি না। কীরকম হতে পারে, যে ধরেন আমার একটা প্রোডাক্ট আছে, সে হতে পারে সেটা একটা ম্যাঙ্গো জুস। এই ম্যাঙ্গো জুসটাকে আমি যদি বিক্রি করতে চাই, তাহলে আমি কিভাবে বিক্রি করব বা কাস্টমারকে আমি কিভাবে বলবো এবং কাস্টমারকে আমি কোন জায়গাগুলোতে তাকে অ্যাড দেখাবো। ওকে, এখন ডিজিটাল স্পেসে অনেক সোশ্যাল মিডিয়া আছে, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, হ্যাঁ, আবার ইউটিউব আছে, আবার গুগলের প্ল্যাটফর্ম আছে। সো অনেক প্ল্যাটফর্ম আছে ডিজিটালি। আবার আপনি অফলাইনে চিন্তা করলে বিলবোর্ড, পোস্টারিং, অনেক কিছুই আছে। সো যেহেতু আমরা ই কমার্স বিজনেস নিয়েই আলোচনা করতেছি, সো ই কমার্স বিজনেসে আমরা আসলে কিভাবে করে আমাদের এই স্ট্র্যাটেজিটাকে বিল্ড করতে পারি। প্রথমে আমাদের একটা স্ট্র্যাটেজি বিল্ড করতে, একটা কৌশল অবলম্বন করতে হবে, সেই কৌশলটাকে তৈরি করতে হবে। তারপরে আমরা সেই কৌশলটাকে অবলম্বন করার চেষ্টা করব। কৌশলটা কীরকম, যে আমি আমার কাস্টমারের কাছে কিভাবে পৌঁছাবো, আমি কাস্টমারকে আমার প্রোডাক্টটাকে কীভাবে পরিচয় করিয়ে দিব, এবং কাস্টমারের কাছে যখন পরিচয় করিয়ে দেওয়া হবে আমার প্রোডাক্টটাকে, তখন কাস্টমারের কাছে আমি আর কি কি বেনিফিট বলবো, এবং সর্বশেষে তাকে আমি কিভাবে অফার করব। অর্থাৎ এই প্রোডাক্টটা যদি আপনি এখন কিনেন, তাহলে আপনার জন্য 10% ডিসকাউন্ট অথবা বাই ওয়ান গেট ওয়ান হতে পারে। এই ধরনের একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। ওকে, আপনার কিন্তু এখন স্ট্র্যাটেজি তৈরি হয়ে গেছে যে আপনি অ্যাওয়ারনেসে কী করবেন, আপনি এঙ্গেজমেন্টে যেয়ে কী করবেন, এবং আপনি কনভার্সন অ্যাড যখন চালাবেন, অর্থাৎ তার কাছে যখন বিক্রি করতে যাবেন, তখন আপনি কোন ধরনের অ্যাড চালাবেন। ওকে, যখন আপনি এটাকে আইডেন্টিফাই অর্থাৎ ডিফাইন করে ফেলতে পারবেন যে আমি এই জিনিসগুলো করব, এইটা ডিফাইন করার মানেই হচ্ছে আপনি একটা স্ট্র্যাটেজি বিল্ড করছেন। ওকে, এখন আপনি যেহেতু জানেন যে অ্যাওয়ারনেসে আপনি এই জিনিসটা বলতে চান, তখন আপনাকে একটা অ্যাওয়ারনেসের জন্য কন্টেন্ট বানাইতে হবে। কন্টেন্টটা কীরকম, সবাই বাজারে বিভিন্ন ম্যাঙ্গো জুস খাচ্ছে, কিন্তু সেটাতে হয়তো প্রিজারভেটিভ দেওয়া বা রাসায়নিক কোনো কিছু মিশানো, কিন্তু আপনার ম্যাঙ্গো জুসটা এগুলোর থেকে আলাদা। আপনি ন্যাচারালি ম্যাঙ্গো জুসটাকে তৈরি করছেন। তাই এটা কিন্তু আপনার একটা পণ্যের ইউএসপি, এবং মানুষকে এগুলো বলতেছেন। এবং অ্যাওয়ারনেসের জায়গাতে ম্যাক্সিমাম যে কন্টেন্টগুলো ব্যবহার করা উচিত, সেটা হচ্ছে মানুষকে যেটাতে ট্রিগার করবে, মানে সচেতন করবে। অ্যাওয়ারনেস অর্থাৎ মানুষকে অ্যাওয়্যার করা। সো যেই জিনিসটা মানুষকে অ্যাওয়্যার করবে, ওই ধরনের কন্টেন্টগুলোই আপনি দেওয়ার চেষ্টা করবেন। এরপর হচ্ছে এঙ্গেজমেন্ট, অর্থাৎ আপনার এমন কোনো কন্টেন্ট দিতে হবে যেটার মাধ্যমে মানুষ আপনার সাথে এঙ্গেজ করে। যেমন আপনার ভিডিওটা পুরোটা দেখে, তারপর যেন একটা কমেন্টস করে, অথবা আপনার ইনবক্স বা আপনার হোয়াটসঅ্যাপে যাতে মানুষজন ওই প্রোডাক্ট সম্পর্কে আরও জানতে চায়। তখন মানুষের আগ্রহ ক্রিয়েট হয়, যেটাকে আমরা মার্কেটিংয়ের ভাষায় বলি কনসিডারেশনের যে জায়গাটা। তখন মানুষ বিভিন্ন কিছু আপনার প্রোডাক্ট সম্পর্কে জানা শুরু করে। সো যখন আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষ জানতেছে, তখন কিন্তু তার কেনার আগ্রহটা অনেক গুণ বেড়ে যায়। তো যখন মানুষের আগ্রহটা বেড়ে যায়, তখন যদি আপনি ঠিক রাইট টাইমে একটা তাকে রাইট ডিল দিতে পারেন, যে হ্যাঁ, যদি আপনি এটাকে সর্বপ্রথম আপনি টেস্ট করতে চান, তাহলে আপনার জন্য আমরা 50% ডিসকাউন্টে দিচ্ছি, তখন কিন্তু মানুষ এমনিই তো আগে কিন্তু সে প্রস্তুত ছিল তার প্রোডাক্টটা কেনার জন্য, হ্যাঁ, বা তার ভিতরে কিউরিসিটি জাগতেছে, এই প্রোডাক্টটা আমি একটু ইউজ করে বা খেয়ে দেখতে চাই যে কীরকম। সো যখন আপনি তাকে কোনো একটা বেটার ডিল দিচ্ছেন, তখন কিন্তু আপনার প্রোডাক্টটাকে মানুষ কিনে ফেলতেছে। কিন্তু ম্যাক্সিমাম ই কমার্স উদ্যোক্তারা যেই ভুলটা করতেছে, সেটা হচ্ছে তাদের কোনো ধরনেরই কোনো একটা স্ট্র্যাটেজি নেই। তারা ধূপধাপ এসে অ্যাড চালায় দেয়, সেলস অ্যাড চালায় দেয়, যেটা মানুষজন আসলে জানেই না আপনার প্রোডাক্ট কী বা কীরকম, হ্যাঁ, আপনাকে চিনেই না। সো যখন কিনা মানুষজন আপনাকে চিনতেছে না, তখন আপনি যদি মানুষের কাছে বিক্রি করতে চান, তাহলে মানুষ কিন্তু সহজে আপনার প্রোডাক্টটাকে কিনতে যাবেন। সো নেক্সট টাইম থেকে যখনই আপনি ফেসবুকে কোনো ধরনের অ্যাড ক্যাম্পেইন রান করতে যাবেন, তখন অবশ্যই আপনি একটা প্ল্যান করে তারপরে আপনার ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন চালান।